ষাঁড় গরু খুব কঠিন নেওয়াটা, কিন্তু যে জোরে দৌড় দিছে ওই দর্শক অবশ্যই সাথে থাকবেন, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কার্যকরী, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলো বিস্তারিত দেখে আসি। দর্শক দেখেন, এই গরুটি বিক্রি করা হয়েছে, এখন বাজারের প্রস্তুতি চলছে, বের করা হবে। তো আপনারা সাথে থাকেন, কিভাবে বের করা হয়, বাজার কৌশল এবং কত টাকায় বিক্রি করা হইলো, লাভ কিরকম হইলো, একটু যে তথ্য আজকে আপনাদেরকে জানাবো। দেখুন কিভাবে বাজার করা হইতেছে, এবং অবশ্যই আপনারা এখানে লম্বা বসি ইউজ করবেন, তাহলে সুবিধা হবে। কেননা একটা গরু যখন খামার থেকে প্রথম বাই করা হয় তখন স্পিডে কিন্তু দৌড় দেয়, ছোটাছুটি করে, যে জন্য লম্বা বসি লাগবে। এই দেখেন দর্শক, প্রস্তুতি শেষের দিকে। হ্যাঁ দিতেছি, খালি খুলে দিলেই হবো না। দর্শক বের করা হচ্ছে সেই সুদাম দেহের অধিকারী বিশাল একটি ষাঁড় গরু প্রান্তিক খামারি জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়ি থেকে অসাধারণ নিয়ে যাচ্ছে। দেখুন দেখুন আস্তে 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 খুব সহজভাবে সেই করতে গেলে 27,000 টাকা বললাম, যেটা বিক্রি করা হয়েছে 27,000 টাকায়। এক জায়গায় পান দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। প্রচন্ড শীতের মধ্যে দেখতেছি আজকে একটি গরু কিন্তু এই বাড়ি থেকে ক্রয় করলেন। তো এই গরুর বিস্তারিত তথ্যটা আমাদের দিবেন, যে কত টাকাতে কিনলেন। তো এই গরুটা কত দিয়ে ক্রয় করলেন আজকে? এই গরুটা 87,000। 87,000 টাকা। তো গরুটা কিরকম, মানে হাটে হাটে এখন বর্তমানে বাজার কিরকম চলছে? বাজার তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাম। এখন আমরা 90-এর আশায় কিনছি। 90-এর আশায় কিনছেন? হ্যাঁ, 90 বেচবো। আচ্ছা, বর্তমান বাজার কিরকম যাচ্ছে আপনার? বাজার খারাই ভালো, খারাই খারাপ। আচ্ছা আচ্ছা, শীতের মৌসুমে কি আসলে বাজার দর খারাপ থাকে না, হ্যাঁ, খারাপ থাকে। নাকি গরু ভালো হইলে দাম বেশি হয়? গরু ভালো হলে তো দাম বেশি হয়। গরু ভালো হইলে দাম বেশি, শীত আর গরম নাই, যে কোনো সময় দাম পাওয়া যায় নাকি? হ্যাঁ। আর গরুর আপনারা যে কিনলেন, এটা কি মাংসর উদ্দেশ্যে না এটা আপনার বাড়িতে পুষবেন সেইভাবে? না, এটা আমরা বেচার উদ্দেশ্যে কিনছি। বিক্রি করার? ব্যবসা করে। আপনি ব্যবসা করেন না? হ্যাঁ। আজকে কোন কোন হাটে উঠাবেন এই গরুটা? ডাঙ্গার হাটে নিয়ে যাবো। ডাঙ্গার হাটে। আমাদের উত্তর অঞ্চলে কোন হাটগুলো জমজমাট হয় এবং বড় হয়? ডাঙ্গার হাট, আমবাড়ি হাট, ডিমলা থানার ভিতরে। এই দুটি হাট সবচেয়ে জমজমাট হ্যাঁ, বড় হয়। তো আপনারা এটা মাংস হিসাবে আইডিয়া করছেন আর কিরকম হতে পারে? কেমন মাংস হতে পারে? আইডিয়ার হিসাবে 3.5 মণ মাংস হবে। 3.5 মণ? বেশি হবে না? না আপনার গোমর রাখতেছেন? বেশি হতে পারে। কথা খোলামেলা বলেন আমাদের। খোলা মেলায় বলা আছে। আপনি যে মাংস আইডিয়া করবেন, আইডিয়া কিরকম ভুল হয় না অনেক সময়? অনেক সময় হয়, কিন্তু সব সময় দেখা যায় সঠিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি থাকে। আচ্ছা আচ্ছা, এখন আমরা খামারির কাছ থেকে শুনবো, খামারি কত বেচলো? এই গাড়ি কিনতে ওই যে গাড়ির সামনে দিলেন, কত টাকা বিক্রি দিলেন? এটা আমি 87,000 টাকা, ওনারা ওই কালকে থেকে 85,000 টাকার কথাই বলতেছে। আমি 87,000 টাকা। আপনি 27,000 টাকার মধ্যে আছেন, ওনারা বলতেছে 85,000 টাকা। হ্যাঁ, ওনারা আচ্ছা, আপনি 85,000 কত টাকা। দিন আগে কিনছিলেন এটা? এটা কিনছি 5 মাস, 5.5 মাস হবে। 5 মাস হবে। কত টাকাতে কিনছিলেন? এটা 45,000 টাকা দিয়ে কিনছি। আচ্ছা আচ্ছা, আর তো ব্যবসা ইনশাল্লাহ ভালোই করলেন। হ্যাঁ, ব্যবসা হয়েছে ইনশাল্লাহ, ব্যবসা হয়েছে। তাতে কি গরু পালন করে কখনো লস খাইছেন, এরকম হয়েছে? আল্লাহর রহমতে আমি কখনোই লস খেলি। লস হয় না? না, না না না, মানে এটা ধারণাই করা যায় না যে লস হবে। প্রতিবার গরুতে কিছু না কিছু লাভ করছেন? কিছু না কিছু আমি 50% লাভ করি। 50% লাভ? হ্যাঁ, আমি কিছু না কিছুতে গরু ছাড়ি না। ও, 3 মাস পালার পরেও যদি গরু বিক্রি করি তাও 50% মানে লাভ না হলে আমি করি না। আপনি সর্বোচ্চ কতদিন পর্যন্ত গরু পালন করছিলেন একটা গরু? 6 মাস। আর সর্বনিম্ন? 3 মাস। 15 দিনেও আবার অনেক গরু বিক্রি করে দেয়, যেটা আমার পছন্দ না হয়। তো 15 দিনের মধ্যে ওইটা কি লাভ হয়েছিল? হ্যাঁ, অবশ্যই লাভ হয়েছে। ওইটাও লাভ হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে। আর আপনারা তো মামা ভাই না, দাম কষাকষি নিয়ে কোনো সমস্যা নেই তো নাকি? না, মামা ভাগনা এমনি আসলে রক্তের কোনো মামা ভাগনা নাই, বেচাকিনির মামা ভাগনা। তারপরেও তো দাম কষাকষি নাই, যেহেতু আপনি 87, 85। কারণ ওনার 2 টাকা লাভ করতে হবে, শুধু আমার চিন্তা করলে তো হবে না। শুধু কি আমার চিন্তা করলেই হবে? না না না, ওনারও চিন্তা করতে হবে। আচ্ছা, আপনি কি খাদ্য খাই মোটা তাজা করছেন? 20 টাকা কেজির মিক্সার খাবার খেলে। 20 টাকা খাদ্য খাওয়াই মোটা তাজা করছেন, তাই না? হ্যাঁ।
আচ্ছা এইভাবে আপনি আসলে প্রতিভাবে সেল দেন এই হ্যাঁ গরুগুলো? আপনারা তো নিয়মিত ভিডিও করেনি। ওই খাবারগুলা দিয়ে কি প্রত্যেকটা গরু পালন হ্যাঁ, করছেন? প্রত্যেকটা গরু ওই একই খাবার দিয়ে 20 টাকা কেজি মিক্সার খাবার দিয়ে। ও, আর বাড়তি কোনো খাবার দেন না? না, এই শীতকালের জন্য হালকা ফিট দিছি। হালকা ফিট। হ্যাঁ এই 125 গ্রাম করে। কাঁচা ঘাস খড় এগুলা তো দেওয়া লাগে? কাঁচা ঘাস নাই আমার, প্রায় 3 মাস থেকে কাঁচা ঘাস নাই, খড় দেই, শুধু খড় দেই। শুধু খড় দিয়ে? হ্যাঁ কাঁচা ঘাস থাকলে তো গরু আরো স্বাস্থ্য হইতো। তাহলে কাঁচা ঘাস খাওয়াইলে গরু স্বাস্থ্য হয় না? হ্যাঁ আচ্ছা এখন দর্শক দেখেন এই গরুটি নিয়ে যাওয়া হচ্ছে। দোয়া করে দেন। দেখেন 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 খুব উত্তেজনাপূর্ণ ভাবে আছে। গরুটাকে স্থানান্তর করলে একটু রাগান্বিত হয় বা একটু কন্ট্রোল করা কষ্ট হয়, তারপরে কিন্তু এখানকার ব্যাপারীরা খুব সুকৌশলী, যার কারণে তারা কিন্তু সুন্দরভাবে এটাকে ক্যাচ করে গরুটা কিন্তু নিয়ে যাইতেছে। আসলে এত অল্প সময়ে যে গরুগুলা পালন করে একটা হাড় গরু কিন্তু সুন্দরভাবে লাভবান হলো দেখেন। বা ষাঁড় গরু খুব কঠিন নেওয়াটা কিন্তু। দৌড় দিছে, দৌড় দিল। যে জোরে দৌড় দিছে ওই তুলার ভিডিওটা নেন আগে। ধন্যবাদ সবাইকে। বান্দার কৌশল দেখেন, গাড়িতে যারা গাড়িগুলো ওঠান, গরুগুলো ওঠান গাড়িতে, অবশ্যই বাজাই করে নেবেন ভালো করে, যাতে গরুর কোনো সমস্যা না হয়, রিস্ক না হয়। দেখুন তো আজকে গরু কটা কিনছেন চাচা? গরু কিনছি ভাই আছে 3টা ভাই। তিনটা কি সার? 2টা সার, 2টা সার, একটা গাই। মাশাআল্লাহ। তাহলে আপনি যে গরুটা নিলেন 87,000 টাকা দিয়ে, আশা কত করতেছেন? 90 বছর আশা করতেছি। 90। কত টাকা বিক্রি হয় অবশ্যই কেনা হয়েছে।